এই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি কথা বলবো ওয়ার্ল্ডের বেস্ট দুইটা রোবোটিক সায়েন্স ফিকশন মুভি নিয়ে। তো আর দেরি কিসের বন্ধুরা, চলো শুরু করি আজকের ভিডিও। অ্যালিটা ব্যাটেল এঞ্জেল এই মুভিটা আসলে একটা কাল্পনিক দুনিয়ার উপরে বেস করে দেখানো হয়েছে, যেখানে দেখানো হয় 2563 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যালিটা সেখানে যুদ্ধ করে, আর অ্যালিটা থাকে একজন যোদ্ধা। আর সেই যুদ্ধে অ্যালিটা পরাস্ত হয়ে তার রোবোটিক বডিটা টুকরো টুকরো হয়ে যায়। তারপরে 300 বছর পরে স্কাই সিটি স্পেস নামে এক স্পেস দেখানো হয়, এবং নিচে দেখানো হয় গরিবদের বসবাসরত একটা সিটি। তারপরে এখানে দেখা যায় একজন ডক্টর অ্যালিটার মাথার টুকরোটা খুঁজে পায় ময়লা থেকে, আর এই ময়লাগুলো আসলে ফেলে দেওয়া হয়েছিল স্কাই সিটি স্পেস থেকেই। তাই নিচে যারা বসবাসরত মানুষরা থাকে সবাই ভাবতে থাকে উপরে মনে হয় ভিআইপি লোকেরা বসবাস করে। তাই সবার মনে একটা ইচ্ছা জাগে উপরে যাওয়ার আর স্কাই সিটি স্পেস দেখার। আর এইদিকে ডক্টর অ্যালিটাকে রোবোটিক বডি দিয়ে তাকে নতুন জীবন দেয়, কিন্তু অ্যালিটা জ্ঞান ফেরার পরে দেখা যায় তার কিছু মনে থাকে না। তো যাই হোক বন্ধুরা, একটা সময় অ্যালিটার স্মৃতিশক্তি ফিরে আসে এবং মুভির শেষের দিকে সে ওই স্পেসে যায়। এদিকে এই শহরে একটা ছেলের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায় অ্যালিটার। এদিকে ডক্টরের একটা সিক্রেট ক্যারেক্টার দেখা যায় মুভিতে। দেখা যায় সে রাতের বেলা এই শহরের শয়তান রোবটদেরকে সে হত্যা করে। আসলে সে থাকে একজন হান্টার, আর সেটা অ্যালিটা দেখে ফেলে। তারপর ডক্টরকে অ্যালিটা হেল্প করে। আর এইখানে দেখা যায় অ্যালিটা একজন পাওয়ারফুল রোবট। আর এখানে বলে রাখা ভালো, রোবটদেরকে আসলে কেন হত্যা করে ডাক্তার, কারণ ডাক্তারের মেয়েকে এই রোবটরাই একদিন হত্যা করেছিল, আর সেই কারণেই তার মেয়ের প্রতিশোধ নিতে সে বান্টি হান্টার হয়ে যায়। তারপরে এইদিকে দেখা যায় অ্যালিটা 300 বছরের পুরনো একটা শিপ খুঁজে পায়, আর সেই শিপের ভিতরে তার একটা পুরনো স্যুট পায়। আর সেই স্যুটটা ছিল তাদের এই যুদ্ধের সময়ের স্যুট, আর এই স্যুটটা অনেক পাওয়ারফুল ছিল। তারপরে ডাক্তারের কাছে এই স্যুট নিয়ে আসে এবং অ্যালিটা বলে তার শরীরে এই স্যুট অ্যাড করে দিতে, কিন্তু ডাক্তার রাজি হয় না, কারণ ডাক্তার বুঝতে পারে এই স্যুটটা অনেক পাওয়ারফুল আর এই স্যুটের ভিতরে অনেক আধুনিক প্রযুক্তি অ্যাড করা আছে। তাই ডাক্তার বুঝতে পারে অ্যালিটার শরীরে যদি এই স্যুট অ্যাড করা হয় তাহলে অ্যালিটা অনেক পাওয়ারফুল হয়ে যাবে এবং এই শহরের সবাইকে সে হত্যা করতে পারে। এই ভয়ে ডাক্তার রাজি হয় না তার শরীরে এই স্যুট অ্যাড করে দেওয়ার জন্য। তাই অ্যালিটা অনেক মন খারাপ করে, কিন্তু একটা সময় ডাক্তার তার শরীরে অ্যাড করে দেয়। তারপরে নতুন বডি অ্যাড হওয়ার পরে সত্যি সত্যি অ্যালিটা একের পর এক শয়তান রোবটদেরকে মারতে থাকে এবং সে অবশেষে স্কাই সিটি স্পেসে যায়, এবং যারা তাকে ময়লাতে ফেলে দিয়েছিল তাদের সাথে ওইখানে ফাইট হয়। কিন্তু একটা সময় মুভিটা শেষ হয়ে যায়। আসলে মুভির পার্ট 2 রিলিজ হলে আসলে পুরোপুরি ফাইটটা আপনারা দেখতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল অ্যালিটা ব্যাটেল এঞ্জেলের সংক্ষিপ্ত আলোচনা। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সনিক দ্য হেজহগ জাপানিজ একটা বিখ্যাত গেমের উপরে ভিত্তি করে এই মুভিটা বানানো হয়েছে। যাই হোক, মুভির শুরুতেই দেখা যায় টম মানে একজন পুলিশ অফিসার রাস্তায় বসে আছে স্পিড চেকিং করার জন্য, আর ওই মুহূর্তে মিটার একটা অস্বাভাবিক স্পিড চলে আসে। যে স্পিডটা ছিল অ্যারাউন্ড 760, যেটা আপনার স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন। টম এই মিটারের স্পিড দেখে পুরোই অবাক হয়ে যায় এবং সে ভাবতে থাকে কি ছিল এটা, কোনো কিছু একটা ছিল কিনা যার কারণে এত স্পিড মিটারে উঠেছে, আর সে সেটা দেখতে পায়নি। আসলে কিছু একটা ছিল যার নামই হলো সনিক। চলুন আমরা সনিক সম্পর্কে একটু জেনে আসি। সনিক হলো যে কিনা অন্য একটা প্ল্যানেট থেকে দুনিয়াতে আসে, আর সেই প্ল্যানেটে শুধু দেখায় একটা পেঁচা পাখি তার মা। সনিকের বাবা মা সম্পর্কে আসলে ওইখানে কিছুই দেখানো হয় না, শুধু ওইখানে দেখানো হয় একদল প্রাণী সনিককে ধরার জন্য সনিকের বাসায় চলে আসে, আর ওইখান থেকে সনিককে বাঁচিয়ে সে দুনিয়াতে পাঠিয়ে দেয় তার মা। তো এইভাবেই সনিক চলে আসে এই প্ল্যানেটে। আর এদিকে দেখা যায় সনিকের মন খারাপ থাকে, কারণ 10 বছর ধরে এসে একা, তার কোনো বন্ধু থাকে না। তো যাই হোক বন্ধুরা, এদিকে আপনারা ডক্টর এগম্যান বিজ্ঞানীকে চিনে রাখুন, আমরা একটু পরে এই টপিকে আসছি। তো বন্ধুরা, একটু আগে বললাম না সনিকের মন খারাপ থাকে, তার কোনো বন্ধু থাকে না এই প্ল্যানেটে। তাই সনিক তার মন ভালো করার জন্য একটা বেসবল মাঠে অনেক দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে ওই মাঠের ভিতরে একটা ইলেকট্রিক সার্কেল হয়ে যায়, আর একটা সময় ওই ইলেকট্রিক ব্লাস্ট হয়ে পুরো সিটিতে কারেন্ট চলে যায়। আর এখান থেকে মূলত সনিক এই প্ল্যানেটে বিপদে পড়ে যায়। এই পুরো সিটিতে একসাথে কেন ইলেকট্রিসিটি চলে যায় সেটা গবেষণা করে দেখার জন্য মূলত দায়িত্ব দেওয়া হয় সেই পাগল এগম্যান বৈজ্ঞানিককে। গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয় আসলে কেন পুরো সিটিতে একসাথে ইলেকট্রিসিটি চলে গেল সেটা গবেষণা করে দেখতে, এবং তার পিছনে কে আছে তাকে ধরে নিয়ে আসতে। আর সেই কারণে মূলত সনিককে ধরার জন্য পাগল এগম্যান অনেক চেষ্টা করে। আর এইদিকে এই প্ল্যানেটে বেঁচে থাকার জন্য টম পুলিশ অফিসার সনিককে অনেক হেল্প করে। এইদিকে সনিক তার মায়ের দেয়া রিং এর মাধ্যমে কিন্তু এক প্ল্যানেট থেকে আরেক প্ল্যানেটে যেতে পারে, আর তাই সে প্ল্যানিং করে সেই পাগল এগম্যান বৈজ্ঞানিককে রিং এর মাধ্যমে মাশরুম প্ল্যানেট নামের এক প্ল্যানেটে পাঠিয়ে দেয়। আর সেই প্ল্যানেটেই মূলত বৈজ্ঞানিক আটকে পড়ে, আর এইখানে মূলত মুভিটা শেষ হয়ে যায়।
No, but thank you for asking.